হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে চলে আসলাম পালপাড়া। আর এখানে মাটির জিনিস বানানো হয়, মানে এটা কারখানা ছোটোখাটো। তো মানে এখানকার সব লোকই প্রায় মাটির জিনিস বানায় আর এরাই বিক্রি করে। তো এখানে আসার পরে প্রথমেই আমার চোখে পড়ে গেল ছোট ছোট খেলনাগুলো। আর এই খেলনাগুলো দেখে নিজের ছোটোবেলার স্মৃতিতে আমি ফিরে গেলাম। কারণ আমার ছোটোবেলায় এরকম বিভিন্ন মানে মাটির খেলনা ছিল যেগুলো দিয়ে আমি সব সময় খেলতাম। তো এগুলো দেখে আমি মানে যখনই আমার এগুলোর মধ্যে চোখ পড়ে তখনই আমি ছোটবেলার স্মৃতিতে একদমই হারিয়ে যাই। কারখানার লোকগুলো বলতেছে আমাকে যে আম্মা আপনি কি নেবেন বলেন। আমি মানে কি বলবো, আমি তো ভেবেই পাইতেছি না, কারণ আমি তো ছোটবেলার স্মৃতিতে হারিয়ে গেছি একদম। তো কিছুক্ষণ চুপ থেকে বললাম যে দেখে যেটা ভালো লাগবে সেটাই নিব আঙ্কেল। পরে ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে দেখতে থাকেন। তো এই তো ছোট ছোট খেলনাগুলো আমি প্রতিটা খেলনা আমি হাতে নিতেছিলাম আর ঠিক নিজের ছোটবেলার কথা মনে পড়তেছিল যে এগুলো দিয়ে আমি ভাত রান্না করতাম। মানে কত কিছু, কড়াইটা দেখার পরে মনে হইতেছিল এটার মধ্যে আমি তরকারি রান্না করতাম। মানে এখানে যে মুড়ি ভাজে না, মুড়ি ভাজার সাবনি বলে সেইগুলো ছিল, মানে প্রতিটা খেলনা ছিল এখানে ছোটবেলার। তো ব্যাংক দেখে অনেক কিছু মনে হলো যে ছোটবেলায় আমি অনেক ব্যাংক কিনতাম, কিন্তু কোনো দিন টাকা জমাইতে পারতাম না। কারণ ব্যাংকে টাকা রাখার মানে বেশ কিছু টাকা হওয়ার পরেই ব্যাংকটা ভেঙে ফেলতাম। কোনো দিন আমি ফুল ব্যাংক ভরে টাকা করি নাই, কারণ আমার সেই অভ্যাসটা কোনো দিনই ছিল না। তো ব্যাংক দেখার পরে এটা মানে মনে পড়লো আর হাসি দিলাম একটা। আর তোমাদের ভাইয়াকে বললাম জানো আমি না জীবনেও ব্যাংকে টাকা জমাইতে পারি নাই, এই অভ্যাসটা আমার কোনো দিন ছিল না। পরে সব কিছু দেখার পরে এদের একটু মানে আবার এখানে দেখার পরে আমি এদের একটু কারখানার ভিতরে যাওয়ার চেষ্টা বলতে যাব। তো সেখানে দেখি একটু অন্ধকার, তো ভিডিওটা আসলে ভালো হয় নাই সেখানে, কারণ ওখানে মানে সেইভাবে সাজিয়ে রাখে না জিনিসগুলা। তো যাই হোক, এগুলো দেখার পরে অনেক ভালো লাগতেছিল। আর মাটির জিনিস বলে কথা, মাটির একটা গ্রান আছে না, সেই গ্রানটা যখন নাকে আসে তখন কিন্তু অনেক ভালো লাগে। আর এই গ্রানটা মানে কি বলবো, এক প্রকার শান্তি দেয়। তো মাটির গ্রান নিতে আমি মনে করি যে আমরা বাঙালি সবাই পছন্দ করি। তো এই তো পাশে আমার ছেলে আবার দাঁড়িয়ে আছে, তো সাথে একটা কর্মচারী দোকানে দাঁড়িয়ে আছে, আমার ছেলের সাথে কথা বলতেছিল। আমার ছেলে আবার মন দিয়ে দেখতেছিল, ও বোঝা শিখে নাই, বোঝা শিখলে বলতো হয়তো বা খেলনা দেখে যে আম্মু আমাকে খেলনাগুলো কিনে দাও, কিন্তু যেহেতু বুঝে না এখনো ছোট অনেকটা, এই জন্য কিছু বলতেছিল না, জাস্ট দেখতেছিল। আর আমার মেয়ে পাশ থেকে বলতেছিল আম্মু আমাকে কিনে দাও। আমি বললাম আম্মু তোমাকে এগুলো তো কিনে দে, তুমি তো একটা আশার দিয়ে সব ভেঙে ফেলবা, কারণ তুমি তো সব কিছু খালি মানে ফেলে দাও। আর এটা মাটির বাবা, এটা পড়ে গেলে ভেঙে যাবে। তো এগুলা লোকটা আবার আমাকে সুন্দর করে সাজিয়ে দিতেছে, আপনারা দেখেন খেয়াল করে। বলতেছে মানে আমি আঙ্কেল বলার পরে তারা আমাকে আন্টি বলতেছিল আন্টি তাহলে আমি একটু সাজিয়ে দিই, আপনার মানে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে নি। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আঙ্কেল সাজিয়ে দেন তাহলে। তারপরে কিছুটা খেলনা সাজিয়ে দিল সে, আর আমার সাথে অনেক গল্প করতেছিল, অনেক মজার গল্প করতেছিল। আর লোকটার কথা আমার ভালোই লাগতেছিল বেশ। দেখলাম যে এদের ব্যবহারটা অনেক ভালো, মানে এরা সরল সোজা মানুষ এক প্রকার। তো নানান গল্প করতেছিলাম ওদের সাথে। তো পরে আমি বলতেছিলাম যে ভিতরে কারখানা কোথায় আপনাদের। পরে বলতেছে ভিতরে আসলে ওইভাবে এখন অন্ধকার হয়ে গেছে তো দেখা যাবে না, যেহেতু লাইটের এখন নাই ওখানে। পরে আমি বলতেছি তা আমি একটু ঘুরে আসি তাহলে। পরে আমাকে বলতেছে তো এটা কারখানা কোনটা, বলতেছে আমাদের বাসার মধ্যেই তৈরি করি আমরা। তো বাসার মধ্যে আমি একটু যাব, তো এদের সাথে কথা বলা শেষ করে। আর এটা আমি আসলে কি মানে শেষের দিকে যাব, তার আগে আরেক কিছু দেখাই দিই আপনাদের। খেলনা আরও কয়েকটা বেশ কিছু, যেমন দেখেন এখানে মাটির একটা নৌকা বানিয়ে রাখছে, যেটা দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। মানে ছোটবেলায় এগুলো দিয়ে খেলতাম তো। দেখেন মাটির নৌকাটা দেখে আমি হাতে নিয়ে নিলাম। এই যে মাটির টাক, আর ভাবতাম এই টাক দিয়ে আমি যখন খেলতাম টাকের মধ্যে কত মাল উঠাইতাম, বলতাম কি এগুলো মাল, মানে যে টাকে মাল উঠায় সেটা ভাবতাম। আর এটা হচ্ছে কয়েল ধরানোর বাটি, জানি না এটার নাম কি আসলে আমি। তো এই তো এখানে আসলে অন্ধকার, এখানে সেরকম একটা আলো নাই। আর এটা এদের মানে বানিয়ে রাখার জায়গা।
তো দেখেন এটা আসলে কি ওদের বাসার ভিতরে এরিয়া, আর এই জায়গায় মানে সব জড়ো করে রেখে দিছে, এজন্য তেমন একটা আলোর ব্যবস্থা নাই। তো আজকে এই পর্যন্তই, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজকে আর বেশি কথা বাড়াবো না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন, আর সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।